তোমাদের দুটো সেমিস্টার হবে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। আর সেমিস্টার 3 এবং 4 12-এ চলে গেছে। এবার সেমিস্টার 1-এ কত মার্কের থিওরি থাকবে? 35 মার্ক। আর সেমিস্টার 2-তে 35 মার্ক। আর প্র্যাকটিক্যাল প্রজেক্ট মিলে 30 মার্ক, টোটাল হচ্ছে 100। তোমাদের থিওরিতে সিলেবাসটা বলে দিই। প্রথম ইউনিট ভাগ করা আছে 1, 2, 3, 4, 5। 5টা ইউনিটে ভাগ করা আছে তোমাদের সেমিস্টার 1। চ্যাপ্টারগুলো রয়েছে, প্রথম ইউনিটে আছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। যেহেতু এটা এমসিকিউ হবে, তো এমসিকিউর মধ্যে এই চ্যাপ্টারগুলোর মধ্যে এমসিকিউ ইম্পর্টেন্টগুলো প্র্যাকটিস তোমাদের করাবো। তো এখানে ফিজিক্যাল ওয়ার্ল্ডের কী আছে? এখানে ফিজিক্যাল ওয়ার্ল্ডের মানে ফিজিক্স সম্পর্কে বিবরণ আছে, প্রিভিয়াস হিস্ট্রি আছে। আর মেজারমেন্টের ক্ষেত্রে আছে ইউনিট এবং ডাইমেনশন, সমাত্রিক নীতি আছে, সার্থক অঙ্ক সংখ্যা আছে। এখানে টোটাল 3টে তোমার এমসিকিউ থাকবে, 3টে এমসিকিউ। এবার কাইনেম্যাটিক্স থাকবে স্মৃতিবিজ্ঞান থেকে। এখানে আছে তোমাদের একমাত্রিক গতি আছে, ভেক্টর রয়েছে, তারপর হচ্ছে বৃত্তীয় গতি আছে। এই পার্টগুলো থাকবে তোমাদের 12টা এমসিকিউ থাকবে। তারপর ইউনিট 3-তে আছে লস অফ মোশন, হচ্ছে তোমাদের নিউটনের গতিসূত্র আছে। এখানে থাকবে 8 মার্কের 8টা এমসিকিউ থাকবে। তারপর হচ্ছে আরও পার্ট আছে, এখানে যে সেন্ট্রাল ফোর্স আছে ওইগুলো পার্ট আছে, কনজারভেশন, তারপর লিনিয়ার মোমেন্টাম আছে, পার্টগুলো ফ্রিকশান আছে। তারপর হচ্ছে ইউনিট 4 থেকে আছে ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার, মানে কার্যক্ষমতা শক্তি। ঠিক আছে, এখানে থাকবে তোমাদের 5টা এমসিকিউ। তারপর ইউনিট 5-এ আছে মোশন অফ সিস্টেম অ্যান্ড পার্টিকেলস অ্যান্ড রিজিড বডি এবং দৃঢ়বস্তুর ঘূর্ণন। এই চ্যাপ্টার থাকবে তোমাদের এখানে ভরকেন্দ্র, ভারকেন্দ্র আছে, তারপর হচ্ছে তোমার রিজিড বডি, তারপর চক্র, এই পার্টগুলো রয়েছে। এখানে 7টা এমসিকিউ থাকবে। এই হয়ে গেল তোমাদের সেমিস্টার 1-এর সিলেবাস এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কত মার্কসের এমসিকিউ সেটা আলোচনা হলো। তারপর এখানে কন্ট্যাক্ট আওয়ার কত আছে এগুলো দরকার নেই তোমাদের। তারপর দেখো সেমিস্টার 2, এখানেও 35 মার্ক। এখানে হবে 2 এবং 3 মার্কের কোশ্চেন। 2 এবং 3 মার্কের কোশ্চেন হবে এখানে তোমাদের। আছে গ্র্যাভিটেশন আছে। তো গ্র্যাভিটেশন প্রথম হচ্ছে এখান থেকে 6 থেকে একেবারে তোমাদের 10 পর্যন্ত আছে 5টা চ্যাপ্টার। গ্র্যাভিটেশন এখানে হচ্ছে তোমাদের এই যে ইউনিট 2 বললাম, 2 এবং 3 মার্কের কোশ্চেন। এখানে 5 মার্কস হবে। 5 মার্কসের মধ্যে 3+2 হবে, একটা 2 মার্কের কোশ্চেন, একটা হচ্ছে 3 মার্কের কোশ্চেন। আর তারপরে আছে গ্র্যাভিটেশন মানে মহাকর্ষ। প্রপার্টিস অফ বাল্ক ম্যাটার মানে হচ্ছে তোমার এখানে স্থিতিস্থাপকতা আছে। তারপরে হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিস অফ সলিড, হচ্ছে তোমাদের কঠিনের মেকানিক্যাল প্রপার্টিস, মানে যে ওই যে স্থিতিস্থাপকতা পার্টগুলো আছে। ইলাস্ট্রিসিটি আছে, ইলাস্ট্রিসিটি চ্যাপ্টারটা পড়ছে। তারপর ফ্লুইডস মানে হচ্ছে, তারপরে হচ্ছে সান্দ্রতা পৃষ্ঠটান আছে টপিক, ওই যে মেকানিক্যাল প্রপার্টিস অফ ফ্লুইড মানে হচ্ছে কি সান্দ্রতা পৃষ্ঠটান, এই আছে। তারপর থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার হচ্ছে হিট আছে, তারপর হচ্ছে হিট আছে, কাইনেটিক থিওরি আছে, তারপর হচ্ছে রেডিয়েশন আছে, তারপরে ক্যালরিমিতি আছে। এই চ্যাপ্টারগুলি থেকে তোমার ইউনিট 7 থেকে তোমার 10 মার্কের কোশ্চেন। 10 মার্কের মধ্যে তোমাদের দুটো থাকবে 3 মার্কসের আর দুটো থাকবে 2 মার্কসের, তাহলে টোটালে 10 হয়ে গেল। তারপর ইউনিট 8 থেকে আছে তোমাদের কি চ্যাপ্টার? থার্মোডিনামিক্স, তাপগতিবিদ্যার আদিসূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র আছে, পিভি লেখচিত্র আছে, কার্নোস চক্র আছে। এখানে 5 মার্কস। 5 মার্কসের মধ্যে 3+2 হবে, 3 মার্কের একটা কোশ্চেন আর 2 মার্কের একটা কোশ্চেন। তারপর কাইনেটিক থিওরি অফ গ্যাস, গ্যাসের গতিতত্ত্ব। এখানে হচ্ছে তোমার আরএমএস বেগ আছে, তারপর চাপের সূত্র, চাপের রাশিমালা আছে। এই পার্টগুলো থেকে তোমার 5 মার্কের কোশ্চেন হবে, 3+2 মানে 3 মার্কের একটা আর 2 মার্কের একটা, টোটাল 5 মার্ক। অসিলেশন আর ওয়েভ সাউন্ড থেকে আছে তোমাদের, এখানে আছে সিম্পল হারমোনিক মোশন আছে, তারপরে আছে স্বরকম্প, তারপর ডপলার এফেক্ট, তারপর হচ্ছে তরঙ্গ গতি, সিম্পল হারমোনিক মোশন। এখান থেকে তোমাদের 10 মার্কের কোশ্চেন। 10 মার্কের মধ্যে 3টে 2 মার্কের আর দুটো 2 মার্কের, টোটালে 10 মার্কের। টোটাল হচ্ছে 35 হয়ে গেল। কন্টাক্ট আর কত কিছু দেওয়া আছে এটা দরকার নেই। এবার দেখো প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল হচ্ছে তোমাদের 20 মার্কের প্র্যাকটিক্যাল
20 মার্কের প্র্যাকটিক্যালের মধ্যে তোমাদের যেটা ফাইনালে করতে হবে, সেকশন এ থেকে একটা প্র্যাকটিক্যাল লিখতে হবে, সেকশন বি থেকে একটা প্র্যাকটিক্যাল করতে হবে, অর্থাৎ পরীক্ষার খাতাতে। ল্যাবরেটরি নোটবুক বলছি না, তোমাদের ল্যাবরেটরি নোটবুক যেটা বললি, প্র্যাকটিক্যাল খাতা যেটা তোমরা করবে, সেখানে সেকশন এ থেকে মিনিমাম 5টা, সেকশন বি থেকে মিনিমাম 5টা, 10টা প্র্যাকটিক্যাল লিখতে হবে। কিন্তু ফাইনাল যখন পরীক্ষা দেবে প্র্যাকটিক্যাল, তখন সেকশন এ থেকে এবং সেকশন বি থেকে স্যাররা ঠিক করে দেবেন একটা দুটো প্র্যাকটিক্যাল করতে হবে, সেকশন এ থেকে একটা, সেকশন বি থেকে একটা। তাহলে এখানে থাকবে সেই প্র্যাকটিক্যালে থাকবে 8 8 16 আর ভাইভাতে 4, টোটাল 20। বুঝা গেল কি বললাম? এবার 20 হলো, আর বাকি থাকবে তোমার একটা খাতা করতে হবে তোমাদের, আর দুটো খাতা করতে হবে, টোটাল দুটো খাতা করতে হবে তোমাদের। প্রজেক্ট খাতা, প্রজেক্টে থাকবে 7, আর প্র্যাকটিক্যাল ফাইল, প্র্যাকটিক্যাল ল্যাবরেটরি নোটবুক বলি, যেটা প্র্যাকটিক্যাল খাতা বলি, সেখানে থাকবে 3 মার্ক মাত্র। এই 3 মার্কের খাতাতে তোমাদের 5 5 10টা প্র্যাকটিক্যাল লিখতে হবে। তো এইটা দিয়ে পার্ট দিয়েছে। এবার টোটাল কীভাবে মার্কসটা হচ্ছে, তোমরা যখন ফাইনাল পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবে, তখন দুটো প্র্যাকটিক্যাল করতে হবে সেকশন এ থেকে, সেকশন বি থেকে একটা, 8 8 16। তার মধ্যে থিওরি থাকবে 2, রেকর্ড মানে হচ্ছে টেবিল থাকবে, টেবিল রেকর্ড ফলাফলে থাকবে তোমাদের এখানে থাকবে 5, আর হচ্ছে ঠিক হলো কি না সেখানে 1। সিমিলারলি প্র্যাকটিক্যাল সেকশন বি থেকে একটা, ওইভাবে থাকবে একটা প্র্যাকটিক্যাল, দুটো লিখতে হবে ফাইনাল পরীক্ষাতে। 16 হলো, আর তার ওই যে প্র্যাকটিক্যাল দুটো পরীক্ষা দিলে ফাইনাল পরীক্ষাতে, ওই প্র্যাকটিক্যাল দুটোর উপর বেস করে তোমার ভাইবা হবে 4 মার্কের। এবং ল্যাবরেটরি নোটবুক যেটা বলছি, প্র্যাকটিক্যাল ফাইল যেটা বলছি 3 মার্ক, আর প্রজেক্টের থেকে 7 মার্ক, টোটাল 30 মার্কের প্র্যাকটিক্যাল, 30-এ 30 পাওয়া যায়। আশা করি এই সিলেবাসটা তোমরা বুঝতে পেরেছো। এই হচ্ছে তোমাদের সিলেবাস 11-এর, স্যাররা হেল্প করবেন তোমাদের, অসুবিধা নেই। এগুলো প্র্যাকটিক্যাল পার্ট।